দেখুন আমি 500 ভোলা মাছ নিয়েছি, একটু মূলো নিয়েছি, 3টে ছোট ছোট মূলো ভাপিয়ে রেখেছি প্রেশার কুকারে সিটি মেরে, নিয়েছি ধনেপাতা, আর এখানে মশলার মধ্যে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা বড় টমেটো, আর 4টে কাঁচা লঙ্কা, আর 2-3 কোয়া রসুন। এটাকে পেস্ট করে রেখেছি। এবার আমি ভোলা মাছ রান্না করব। মাছগুলো হলুদ নুন মাখানো, এই যে কড়া করে কড়াইতে এবার মাছগুলোকে সব ভেজে নেব। দেখুন মাছ ভাজার পরে মাছের তেল রয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য কালো জিরে, আর দেব একটা কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে। আপনারা যদি মনে করেন যে শুকনো লঙ্কা দেবেন দিতে পারেন, কিন্তু শুকনো লঙ্কা বেশি খাওয়া না ভালো না, সেই জন্য আমি চেষ্টা করি শুকনো লঙ্কার ফোড়ন নিরামিষ তরকারি আর ডাল ছাড়া অন্য কিছুতে না দেওয়ার। লঙ্কাটা মোটামুটি হয়ে গেছে, আমি এবার এই পেস্ট করা যে মশলাটা ছিল সেটা দিয়ে দেবো। এই পেস্ট করা মশলার মধ্যে আপনাদের আগেই বলেছি 3 কোয়া রসুন ছিল, একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছিল, আর একটা বড় টমেটো ছিল, আর 4টে কাঁচা লঙ্কা ছিল। আমি প্রায় 500 ঠিক নয় 550 মতো মাছটা ছিল। মাছের মূলো দিয়ে করবো, 4টে কাঁচা লঙ্কা ঠিক আছে। দেখুন মশলাটা হচ্ছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এই মশলাটাকে আমি এখন অনেকক্ষণ ধরে ভালো করে কষাবো। আর এই 550 মতো মাছ যেটা আমি এই দেখুন ভেজে কড়কড়ি করে ভেজে তুলে রেখেছি, আপনারাও এভাবে করবেন। দিয়ে দিলাম কালার হওয়ার জন্য একটা গুড়ের বাতাসা, একটু মিষ্টি না দিলে কালার হবে না। যেহেতু আমি কাঁচা লঙ্কায় তরকারিগুলো রান্না করবো, আপনারা ইচ্ছে করলে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে করতে পারেন, রঙ ভালো হওয়ার যদি ইচ্ছে থাকে, সেই জন্য রঙটা ভালো হয়, কিন্তু আমি কাঁচা লঙ্কার তরকারিটাই করি, শরীরের কথা ভেজে দেয়। দেখুন মশলাটা তেল ছাড়ছে, আমি আরও একটু কষাবো। আমি এখন দিয়ে দিলাম যে ভাপানো মূলোটা আছে সেটা, মানে এটা ভাপিয়ে মোটামুটি নরম করাই আছে, এটা সামান্য কিছুক্ষণের জন্য নাড়বে, তাহলে মূলো পুরো ভেঙে যাবে। একটু কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিই। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষে গুঁড়ো। এই সর্ষে গুঁড়োটাকে আমি সামান্য পরিমাণ জল দিয়ে ওই মশলার সঙ্গে দিয়ে দেবো কিছুক্ষণ পরে, কিন্তু এটা দেওয়ার পরে আর বেশিক্ষণ আমি মশলাটা কষাবো না, তাড়াতাড়ি দিয়ে দেবো জল, না হলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মশলাটা আমার মূলোটা আমার সেদ্ধ করাই আছে, সেই জন্য বেশিক্ষণ এটা রাখলে একদম গলে যাবে। আমি দিয়ে দিলাম সেই 1 চামচ সর্ষে পাউডার, যেটা আমি বাড়িতেই গুঁড়ো করে রাখি মিক্সিতে, বাটার সময় হয় না বলে এটা দিয়ে দিলাম। কিন্তু এটা বেশিক্ষণ দিয়ে রাখবো না, সামান্য কিছুক্ষণ, তেতো হয়ে যাবে, জল দিয়ে দিতে হবে। এবার জল দিয়ে দেবো, কারণ বেশিক্ষণ সর্ষে বাটা পড়ে গেলে আর বেশিক্ষণ কষানো যায় না। দেখুন আমি মূলো ভাপিয়ে রেখেছিলাম, সেই জলটাও আমি মাছে দিয়ে দিলাম। আর কিছুটা গরম জল আপনারা দেবেন, তাহলে রান্নাটা খেতে খুব ভালো। এটা দিয়ে দিলাম, এর সঙ্গে আরেকটু জল দেবো, কারণ আমি 2 দিনের মাছ করছি, পরিমাণ মতো পাতলা ঝোল হবে। আমি আরেকটু জল এদিকে দেখুন গরম করছি, সেটা পরিমাণ মতো দিয়ে দেবো। আপনারাও এইভাবে দিয়ে ঢেকে দেবেন, কিছুক্ষণ পরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন। যা জল দেওয়ার দিয়ে দিয়েছি, আপনারা যদি কষা খান তাহলে অল্প জলই করে নিতে পারেন। আমাদের একটু ঝোল খেতে ভালোবাসে বলে 2 দিনে আমি একটু বেশি করে দিলাম। এখন গটগটি দিচ্ছি, আমি এবার মাছগুলো দিয়ে দেব, সমস্ত মাছ দিয়ে দেব। দিয়ে দিলাম ধনে পাতাটাও। আমার মাছটা হয়ে গেছে। আমার বাড়ির লোক আবার পাতলা ঝোল পছন্দ করে, তাই আমি একটু ঝোল দিয়ে ভালো করে মাছ দিয়ে মেখে খাবে বলে আপনারা ইচ্ছে করলে কষা কষা করতে পারেন, আরও ভালো লাগবে। আমি এবার নামিয়ে ফেলব। দেখেন কত সহজে হয়ে গেল অল্প মশলায় ভোলা মাছের ঝোল।